ধরে নিন আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন সে একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। এই মুভিতে এমন একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের কথা বলবো যে কিনা সুন্দর মেয়েদের টার্গেট করে নিজের চাহিদা মিটিয়ে তাকে মেরে সেই মেয়ের ঠোঁট কেটে সেই চামড়া দিয়ে নিজের হাতের ভেসলেট বানায়। কিন্তু কে সেই মানুষ রূপে পশু? পুলিশ তাকে কিভাবে ধরলো? এমন একটি মাস্টারপিস ক্রাইম থ্রিলার মুভি নিয়ে আপনাদের চ্যানেল এভার স্টোরি প্রেজেন্ট কালার অফ ইভিল রেড। মুভি শুরু হয়, দেখা যায় একজন মেয়েকে যার নাম মনিকা। সে তার ফ্রেন্ড মারিউর সাথে একটি ক্লাবে পার্টি করতে এসেছে, আর সেখানে সেই ক্লাবের মালিকের সাথে মনিকার কথা হয়। আসলে মনিকা সেই ক্লাবে কাজ করতে চায়, আর দেখা যায় মনিকার সাথে সেই ক্লাবের মালিক ঘনিষ্ঠ হয়। সেটা আমি আপনাদের দেখাতে পারবো না। দৃশ্য বদলায়, দেখা যায় একটি মেয়ের লাশ নগ্ন অবস্থায় সমুদ্রের কিনারে পড়ে আছে, আর সেখানে ব্রিস্কি নামে একটি পুলিশ আসে সেই কেসটিকে হ্যান্ডেল করতে। আর সেখানে ডুবিয়ানা নামে একজন পোস্টমর্টম ডাক্তার আসে। সে লাশটিকে যখন ঘুরিয়ে দেখায়, দেখা যায় সে আর কেউ নয়, সেটা মনিকার লাশ। আর তার দুটো ঠোঁটই নেই, যে তাকে মেরেছে সে তার ঠোঁট কেটে রেখে দিয়েছে। ডুবিয়ানা জানতো যে সেই লাশটি কার। আসলে ডুবিয়ানা মনিকার মাকে চিনতো, কারণ মনিকার মা একজন আইনজীবী জাজ যার নাম হেলেনা। হেলেনাকে খবর দেওয়া হলে সে এসে তার মৃত মেয়েকে দেখে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ে, আর মেয়ের এরকম মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে। ব্রিস্কি হেড অফিসার তাকে একটি পুরনো কেস দেখায় যে মনিকার মৃত্যু আর সেই 15 বছর আগের মেয়েটির মৃত্যু একইভাবে হয়েছে, আর যে মেরেছে তার নাম আকুবিয়াক। সে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, আর ব্রিস্কির হেড অফিসারের সন্দেহ সেই মনিকার খুন করেছে। তাই ব্রিস্কির হেড অফিসার ব্রিস্কিকে তার টিম নিয়ে আকুবিয়াকের বাড়িতে পাঠায়। ব্রিস্কি আকুবিয়াকের বাড়িতে আসে, কিন্তু আকুবিয়াক বলে আমি মনিকাকে কখনো দেখিনি। আর সে ব্রিস্কিকে বলে আমি এর আগেও কখনো খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। 15 বছর আগে যেই খুনের কারণে আমি জেলে গিয়েছি সে আমার গার্লফ্রেন্ড ছিল, আর আমি তাকে খুব ভালোবাসতাম। আমাকে কেউ জেনে শুনে ফাঁসিয়েছে। আর সে কান্নায় ভেঙে পড়ে। এরপর আকুবিয়াকের বাড়িতে রক্তমাখা একটি শার্ট পাওয়া যায়, যেটি আকুবিয়াকের ছিল। কিন্তু আকুবিয়াক বুঝতে পারে যে এবারও আমাকে ফাঁসানো হয়েছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্রিস্কির টিম আকুবিয়াককে ধরে ফেলে। এরপর ব্রিস্কি আকুবিয়াকের সাথে কথাবার্তা বলছিল। আকুবিয়াক ব্রিস্কিকে বলে আমি সত্যি বলছি, আমি কোনো খুন করিনি, আমাকে জেনে শুনে কেউ ফাঁসিয়েছে। আকুবিয়াক ব্রিস্কিকে বলে যে আমি জল খেতে চাই। তাই যখন ব্রিস্কি জল আনতে বাইরে যায়, আকুবিয়াক জানালা দিয়ে লাফ দিয়ে সুইসাইড করে। ব্রিস্কি আস্তে আস্তে ততক্ষণে আকুবিয়াক মারা যায়। এরপর ব্রিস্কির হেড অফিসার বলে যে আমরা খুনিকে ধরেছি, খুনি সুইসাইড করেছে, আর এই কেসটি এখানেই বন্ধ করো। কিন্তু ব্রিস্কি বলে আমার মনে হয় না এই খুনটি আকুবিয়াক করেছে, আর যে করেছে সে খুব চালাক। কিন্তু তবুও তার হেড অফিসার কেসটি বন্ধ করতে বলে। পরদিন মনিকার বাবা মা তার মেয়ের শেষ কাজ সম্পন্ন করে, আর যেহেতু আকুবিয়াক সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি যে আসল খুনি আকুবিয়াক, তাই ব্রিস্কি নতুন করে সেই কেসটির ইনভেস্টিগেশন করতে থাকে। আর ব্রিস্কি এরা জানতে পারে যে সেই খুনি একজন সাইকোপ্যাথ, আর সাইকোপ্যাথ কখনো সুইসাইড করতে পারে না। আর ব্রিস্কি যখন 15 বছর আগের মারা যাওয়া মেয়ের ফ্যামিলির লোকের কাছে গিয়ে ইনভেস্টিগেশন করে, সেখানে সেই মেয়েটি আরেকটি অন্য অচেনা লোকের জয়েন্ট ফটো পাওয়া যায়। সেই লোকটির নাম কাজার, আর সে 2 নম্বরই বিজনেসম্যান। মেয়ের মৃত্যুকে মেনে নিতে না পেরে একসময় হেলেনা সুইসাইড করতে চায়, আর রোমান এসে তাকে বাঁচিয়ে নেয়। সেদিন রাতে ব্রিস্কি হেলেনার বাড়িতে আসে, আর হেলেনাকে বলে যে তোমার মেয়ে কোনো ক্লাবে কাজ করতো কিনা। হেলেনা ব্রিস্কিকে সেই ক্লাবের কথা জানায় যেখানে মনিকা কাজ করত, আর এটা জানায় যে মনিকা হাতে একটি আংটি ছিল যেটা সেখানে পাওয়া যায়। ব্রিস্কি সেই ক্লাবে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছু জানতে পারে না। এদিকে হেলেনা তার হাজব্যান্ডকে কারোর সাথে কথা বলতে শোনে, যার জন্য হেলেনা তার হাজব্যান্ডকে সন্দেহ করে আর তাকে ফলো করতে থাকে, আর তাকে কাজারের বাড়িতে আসতে দেয়। হেলেনা তার হাজব্যান্ড রোমানের একটি পেন ড্রাইভে কাজারের কিছু ফাইল দেখতে পায়, আর এটা বুঝে যায় যে রোমান কাজারের সাথে মিলে কাজ করছে। একদিন ব্রিস্কি ডুবিয়ানার সাথে দেখা করতে আসে, আর সেখানে ডুবিয়ানার ছেলে মারিউ, যে কিনা মনিকার ফ্রেন্ড ছিল, তার কাছে একটি আংটি দেখতে পায় ব্রিস্কি। এরপর কিছু আগের কাহিনী দেখা যায় যখন মনিকা বেঁচে ছিল। মনিকা যখন সেই ক্লাবে কাজ করছিল, সেখানে একদিন কাজার আসে, আর সে মনিকার সাথে অদ্ভুত ধরনের কথা বলে। আর সেই মুহূর্তে সেই ক্লাবের মালিক এসে কাজারকে নিয়ে যায়, আর সে কাজারকে বস বলে ডাকতে থাকে। সে মনিকাকে বলে তুমি কাজারের কাছ থেকে দূরে থাকবে। সেদিন হেলেনা ব্রিস্কির সাথে দেখা করে, আর সে কাজার গ্যাংস্টারের ব্যাপারে জানায়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কাজারকে অ্যারেস্ট করা সম্ভব নয়, কারণ কাজার খুব খতরনাক মানুষ ছিল। আর জানা যায় মনিকার সাথে অনেক দিন ধরে অমানবিক অত্যাচার হয়েছিল, তার শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। সেদিন ব্রিস্কি কিছু মৃত মেয়েদের ফাইল বের করে যাদের মার্ডার একই রকম ভাবে হয়েছে, আর ব্রিস্কি এরা জানতে পারে যে তারা সবাই সেই ক্লাবেই কাজ করত। এদিকে হেলেনা একদিন ডুবিয়ানার কাছে আসে, আর তারা একসাথে ঘনিষ্ঠ হয়, আর এতে বোঝা যায় হেলেনা আর ডুবিয়ানার অ্যাফেয়ার ছিল। এবার আর কিছু আগের দৃশ্য দেখানো হয় যখন মনিকা বেঁচে ছিল। একদিন মনিকা আর সেই ক্লাবের মালিক কাজারের বাড়িতে যায়,
আর তাদের সামনে একটি লোককে কাজার মারতে থাকে। আর সেই লোকটি বলে, তোমার যে কোনো একটি শরীরের অঙ্গ আমাকে দিতে হবে। লোকটি কাজারের কাছে প্রাণ ভিক্ষে চায়, কিন্তু কাজার সেই লোকটির দুটো ঠোঁট কেটে নেয়, যেটা দেখে মনিকা ভয় পেয়ে কাঁপতে থাকে। তার ধারণা ছিল না যে কাজার লোকটি এতটা খতরনাক হতে পারে। কাজারকে দেখে সেই ক্লাবের মালিকও ভয় পায়। সেদিন বাড়ি ফেরার সময় মনিকা গাড়ি থামিয়ে অনেক বমি করতে থাকে, আর সেই ক্লাবের মালিককে বলে, আমি এসবের কাছ থেকে দূরে থাকতে চাই, আমি এখান থেকে যেতে চাই। কিন্তু লোকটি বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন তুমি কাজারে, কিন্তু চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এই বলে সে মনিকাকে সান্ত্বনা দেয়। একদিন মনিকা না চাইলেও সেই ক্লাবের মালিক মনিকাকে চড় মেরে রাজি করায় কাজারকে খুশি করার জন্য। মনিকা কিছু উপায় না পেয়ে চুপচাপ থাকে, আর সেখানে কাজার আসে। আর দেখা যায় কাজার মনিকার হাত বেঁধে একটি প্লাস্টিক দিয়ে মনিকাকে অজ্ঞান করে। আর এরপর কি হয় কিছু দেখানো হয় না। সেদিন ব্রিস্কির হেড অফিসার জানতে পারে যে সে আবারও সেই কেসটির ইনভেস্টিগেশন করছে, তাই সে ব্রিস্কিকে সেখান থেকে ট্রান্সফার করার ভয় দেখায়। আর একদিন দেখা যায় মনিকা কাজারের অত্যাচার সহ্য করতে না পেরে থানায় তার নামে রিপোর্ট লেখাতে আসে, কিন্তু সেখানে থাকা অফিসার কাজারকে ডাইরেক্ট কল করে সব ঘটনা বলে। এর মানে সেই অফিসার কাজারের লোক। আর এক সময় দেখা যায় মনিকা কিছু বুঝতে পারে না, সে কি করবে, কাকে বিশ্বাস করবে। আর সেই থানা থেকেই মনিকাকে আবারও ধরে কাজারের কাছে নিয়ে আসে। আর কাজার মনিকার ওপর রাগে ফুলতে থাকে। মনিকাও বুঝতে পারে যে এখন কাজার আমার সাথে যেটা অত্যাচার করবে সেটা আমাকে সহ্য করতেই হবে, তাই সে চুপচাপ কাজারের ঘরের ভিতরে ঢুকে। আর কাজার মনিকার ওপর আবারও জঘন্যতম অত্যাচার করে। মনিকা সেদিন রাতে যখন বাড়ি ফেরে দেখা যায় মনিকা হাঁটতেই পারছিল না, আর তার প্রাইভেট পার্ট দিয়ে ব্লাড বেরোচ্ছিল। পরদিন দেখা যায় ব্রিস্কি যেই দুজন পুলিশ অফিসারকে নিয়ে সেই কেসের ইনভেস্টিগেশন করছিল, তাদের মধ্যে একজন কাজারের লোক ছিল। একদিন হেলেনা সেই ক্লাবে গেছিল যেখানে মনিকা কাজ করত। যখন হেলেনা তার মেয়ে মনিকার ব্যাপারে জানতে চাইছিল, তখন সেই ক্লাবে থাকা কাজারের একটি লোক হেলেনাকে তাড়া করছিল। সে কোনোরকম সেখান থেকে পালিয়ে রাস্তায় থাকা কিছু পুলিশের গাড়িতে ধাক্কা মেরে সে যাত্রায় হেলেনা বেঁচে যায়। আর হেলেনা যখন সেই সব ঘটনা ব্রিস্কিকে জানায়, ব্রিস্কি পরদিন সেই ক্লাবের মালিকের খোঁজে তার বাড়িতে যায়, কিন্তু ক্লাবের মালিকের দিদি জানায় আমার ভাই বাড়িতে নেই। এরপর ব্রিস্কি সেই মহিলাটাকে ফলো করতে থাকে। তারা সেই মহিলাটির গাড়ির পেছন পেছন যায়। তারা যেতে যেতে একটি গ্যাংস্টার এরিয়ায় পৌঁছে যায়। আর যখন ব্রিস্কি সেই ছেলেটিকে খুঁজছিল, পেছন দিক থেকে বন্দুক নিয়ে সে ব্রিস্কির দিকে তাক করে। ব্রিস্কি বলে, ভয় পেও না, আমি তোমার কিছু করব না, শুধু মনিকার ব্যাপারে কিছু আলোচনা করব। আসলে সেই ক্লাবের মালিক মনিকা মারা যাবার পর থেকেই পালিয়ে বেড়াতো, তা না হলে কাজার হয়তো এতদিন তাকে মেরে ফেলতো। এরপর যখন সেই লোকটি ব্রিস্কিকে সব ঘটনা বলতেই যাবে, তখনই সেই পুলিশ অফিসার এসে লোকটির উপর গুলি চালায়, যাতে সে কাজারের ব্যাপারে আর সেই সবের ব্যাপারে আর কিছু না বলতে পারে। ব্রিস্কি সেই অফিসারের ওপর রাগ করে, আর তার মনে একটু সন্দেহ হয়। এরপর হেলেনা রোম্যানের কাছে থাকা পেনড্রাইভটি ব্রিস্কিকে দিয়ে দেয়, যার মধ্যে কাজারের সব প্রাইভেট ভিডিও, তার সব ক্রাইম, 2 নম্বরই সব ব্যবসা ছিল। আর কাজারকে অ্যারেস্ট করার জন্য এতটুকু প্রমাণই যথেষ্ট। তার আগের দিন হেলেনা যখন রোম্যানকে বলে, তুমি কাজারের সাথে কতদিন ধরে কাজ করছিলে, রোম্যান বলে, মনিকা মারা যাবার 1 সপ্তাহ আগে সে আমার কাছে এসেছিল। আর মনিকা সেদিন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাকে জানায়, যে কাজার তার সাথে কি করেছিল। কিন্তু রোম্যান তার মেয়ে মনিকাকে জানায় যে 1 মাস আগে কাজার আমার কাছে এসেছিল, আর তোমার সাথে তোমার কিছু খারাপ ফটো আমাকে দেখিয়েছিল, আর আমাকে বলেছিল সেই ফটোর বদলে তার কিছু কাজ করে দিতে, যাতে তার 2 নম্বরই সব কাজ ধরা না পড়ে। তার জন্য তাকে একটি ফেক কোম্পানি খুলে দিতে বলেছিল, তার বদলে সে তোমাকে কিচ্ছু করবে না। কিন্তু মনিকা বলে, কাজার একটি সাইকো, সে আমার সামনে একজনকে খুন করেছে, আর সে আমারই মতো অনেক মেয়ের সাথে খারাপ খারাপ কাজ করছে, আর তাদেরকে সে মেরেও ফেলেছে। যেটা শুনে রোমান মনিকাকে বলে, তুমি দূরে কোথাও চলে যাও, এর থেকে ভালো হবে তুমি আমাকেও বলবে না যে তুমি কোথায় যাচ্ছ। মনিকা সেদিন থেকে তার বাবার কথা মতো কোথাও একটি দূরে চলে যায়। তারপরের দিন থেকে তার বাবার সাথে মনিকার আর কোনো দেখাই হয়নি। রোমান হেলেনাকে বলে, মনিকা পালানোর আগেই হয়তো কাজার মনিকাকে ধরে ফেলে, আর তাকে হয়তো সে মেরে ফেলেছিল। আর যখন আমি কাজারের কাছে যাই, সে আমাকে বলেছিল যে সে নাকি মনিকাকে মারেনি। আর সেদিন সে আমাকে হুমকিও দিয়েছিল যে আমি যদি কিছু করে ফেলি বা কাউকে কোনো পুলিশ অফিসারকে বলি, তাহলে সে তোমাকেও মেরে ফেলবে। তাই আমি এখন পর্যন্ত চুপ করেই আছি। কিন্তু আর নয়, এই বলে সেদিন সেই পেনড্রাইভটি রোমান হেলেনাকে দিয়ে দেয়। আর দেখা যায় পরদিন ব্রিস্কি সেই পেনড্রাইভটি নিয়ে তার হেড অফিসারের কাছে আসে, আর তাকে সেই পেনড্রাইভটি দিয়ে দেয়। সাথে সাথেই কয়েকটি গাড়ি ফোর্স কাজারের বাড়ি ঘেরাও করে।
আর তার বাড়ির ভিতরে ঢোকে, আর যে সামনে আসে তাকেই শুট আউট করে সেই ফোর্সগুলি। দেখা যায় সেখানে কাজারও বসেছিল। তারা কাজারকে গ্রেফতার করে নেয়, আর কাজারের বাড়িতে দেখা যায় একটি গুপ্ত রুমে অদ্ভুত ধরনের লোহার চেয়ার, অনেক চেইন, যেগুলি একজন সাইকো মানুষের কাছেই থাকা সম্ভব। আর জানা যায় কাজার সেই চেয়ারে মেয়েদেরকে বসিয়ে তাদের ওপর অমানবিক অত্যাচার করত। কাজারকে অ্যারেস্ট করে নেওয়া হয়, আর যখন সেই পুলিশ অফিসারটি কাজারকে থানায় নিয়ে যাবে তখন ব্রিস্কি তাকে আটকায় আর তার জায়গায় অন্য অফিসারকে পাঠিয়ে দেয়। কিন্তু সেদিন সারা রাত কাজারের ঘরে সার্চ অপারেশন করার পরেও কিন্তু কোনো মেয়ের ঠোঁট পায়নি, যেটাতে কনফার্ম হওয়া যেত যে মনিকার খুনি আসলেই কাজার। কিন্তু প্রমাণ না পেলেও তাদের কাছে যতগুলি প্রমাণ রয়েছে কাজারকে যাবজ্জীবন জেলে পাঠানোর জন্য কাফি। অনেক খোঁজাখুঁজির পরও যখন কোনো মেয়ের ঠোঁট পাওয়া যায় না, হঠাৎ করে ব্রিস্কি পকেটের কথা মনে পড়ে। সেভাবে হয়তো কাজার সেই ঠোঁটগুলি পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, কারণ সে তো একজন সাইকোপ্যাথ। সাথে সাথে তারা কাজারের কাছে আসে, আর তারা একটি হাতের ভেজলেট পায়, যেই ভেজলেটটি মানুষের ঠোঁট কেটে তৈরি করা হয়েছে। আর জানা যায় সেই ভেজলেটই 7 থেকে 8 জন মানুষের ঠোঁট ছিল। এর মানে কাজার শুধু মনিকাকেই নয়, আরও 60 জন মানুষকে মেরেছে। এরপর কাজারের হাতে পায়ে অনেক লোহার চেইন বেঁধে দেওয়া হয় আর তাকে জেলে ভরে দেওয়া হয়। আর এটা জানা যায় যে বাকি লাশগুলি সেই পুলিশ অফিসারের বাড়িতে রয়েছে। সাথে সাথে পুলিশ ফোর্স সেই অফিসারের বাড়িতে যায় যেখানে সেই অফিসারটি ছিল, আর সেই ফোর্সগুলি পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। পরদিন ব্রিস্কি হেলেনার সাথে দেখা করে আর হেলেনাকে জানায় যে কাজার এখন বাকি জীবন জেলে কাটাবে। কিন্তু কাজার বারবার একই কথা বলে যে সে নাকি মনিকাকে মারেনি। কিন্তু ব্রিস্কি বলে হয়তো কাজার বাঁচার জন্য এটা একটা মিথ্যে নাটক করছে। আর যেহেতু হেলেনার মেয়ের খুনি এখন জেলে, তাই সে ব্রিস্কিকে বলে আমি শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। হেলেনা ব্রিস্কিকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। দেখা যায় হেলেনা আর ডুবিয়ানা একসাথে কোথাও একটি জায়গায় যায়, একটি সুনসান জায়গায়, একটি বাড়িতে। কিন্তু সেখানে আগের থেকে মারিও থাকে। সেদিন রাতে তারা 3 জন যখন ডিনার করছিল, আর তখনই মনিকার ব্যাপারে হেলেনা মারিওকে জিজ্ঞেস করে। সেদিন মারিও বারবার হেলেনাকে বলে আমার বাবা তোমাকে বলেনি যে সে কি করেছিল। ডুবিয়ানা মারিওকে আটকায়। ডুবিয়ানা মারিওকে গাড়ির চাবি দিয়ে দেয়, আর মারিও গাড়ি নিয়ে শহরের দিকে চলে যায়। সেদিন রাতে ডিনার করার পর ডুবিয়ানা আর হেলেনা ঘনিষ্ঠ হয়। আর এদিকে ব্রিস্কি একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটি মেয়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ সেই মেয়েটির হাতে একটি আংটি ছিল। আর তখনই মনে পড়ে যায় যে হেলেনা বলেছিল মনিকা হাতে একটি আংটি আছে যেটি সে কখনোই খুলতে চায় না, আর সেই আংটিটি মনিকার লাশের পাশে পাওয়া যায়নি। আর ব্রিস্কির মনে পড়ে যায় যে যেদিন সে ডুবিয়ানার বাড়িতে গিয়েছিল সেদিন তার ছেলে মারিরুর কাছে একটি আংটি দেখতে পেয়েছিল। আর সাথে সাথে কনফার্ম হয়ে যায় যে মনিকাকে খুন মারিও না হলে ডুবিয়ানা করেছিল। তাই সাথে সাথে ব্রিস্কি গাড়ি ঘুরিয়ে ডুবিয়ানার বাড়ির দিকে যেতে থাকে। আর সেই সময় হেলেনা সেই বাড়িতে তার মেয়ের মনিকার হাতের আংটিটি দেখতে পায়, যেটা দেখে হেলেনা ঘাবড়ে যায় আর ডুবিয়ানাকে বলে আমি এখান থেকে যেতে চাই, আমার খুব অসুবিধে লাগছে। ডুবিয়ানা বলে ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসছি। এরপর হেলেনা নিজের জামা কাপড় গুছিয়ে বের হবেই, ঠিক তখনই ডুবিয়ানা এসে হেলেনাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। হেলেনা অজ্ঞান হয়ে যায়। এবার আগের দৃশ্য দেখানো হয়। সেদিন যখন মনিকার বাবা রোমান বলেছিল যে তুমি দূরে কোথাও চলে যাও, আর সেদিন মনিকা তার ফ্রেন্ড মারিওর সাথে সেখানেই এসেছিল, আর মনিকার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা সে মারিওকে জানায়। সেদিন মারিও মনিকাকে সান্ত্বনা দেয়, আর মারিও মনিকার কাছে আসতে চায়, কিন্তু মারিও মনিকাকে জড়িয়ে ধরে। আর যখন মারিও মনিকার সাথে ওসব করতে চায়, মনিকা মারিওকে আটকায় আর বলে আমার খুব পেইন হচ্ছে, কিন্তু তবুও মারিও শোনে না, তাকে জোর জবরদস্তি করতে থাকে। মনিকা মারিওকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে চাইলে মারিও রাগে মনিকার চুল ধরে পাকাতে বারবার আঘাত করতে থাকে, যার কারণে মনিকার ব্রেনে আঘাত লাগে আর মনিকা মারা যায়। মারিও ভয় পেয়ে ঘাবড়ে যায়। এদিকে ব্রিস্কি হেলেনাকে বারবার ফোন করে, কিন্তু হেলেনা ফোনই উঠায় না। আর দেখা যায় হেলেনা একটি গোডাউনে হাত পা বাঁধা অবস্থায় একটি চেয়ারে বসে আছে। হেলেনার কোনো রকম জ্ঞান ফিরলেই সে নিজের হাত পা সেখান থেকে খুলে বেরিয়ে আসে। আর দেখা যায় ডুবিয়ানা একটি চেয়ারে একটি বন্দুক নিয়ে চুপচাপ বসে থাকে। ডুবিয়ানা বলে আমার ছেলে মনিকাকে মারতে চায়নি, সেটি একটি অ্যাক্সিডেন্ট ছিল। সেদিন মারিও অনেকবার নিজেকে সারেন্ডার করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সেটা করতে দেইনি, কারণ আমার ছেলে মারিও ছাড়া আমার আর কেউ নেই। আর মারিও চায় সে যাতে ধরা পড়ে, সেজন্য সে নিজের ইচ্ছেই মনিকার আংটিটি এখানে রেখে দিয়েছে। মনিকার মৃত্যুতে সেদিন মারিও অনেক কান্না করেছিল। আর ডুবিয়ানা এটা জানায় যে কয়েক মাস আগে যখন আকুবিয়াক জেল থেকে ছাড়া পেয়েছিল, তার উকিল আমার কাছে এসেছিল সে যাতে নির্দোষ সেটি প্রমাণ করার জন্য। আর আমি সেই চান্সটিকে কাজে লাগিয়ে আকুবিয়াকের বাড়িতে তার টি শার্টে মনিকার রক্ত মেখে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে
আকুবিয়াক সত্যি একজন নির্দোষ ছেলে ছিল, আর যাতে সব সন্দেহ আকুবিয়াকের ওপর পড়ে সেজন্য আমাকে মনিকার লাস্টির সাথে এরকম করতে হয়েছিল। আর এদিকে ততক্ষণে ব্রিস্কি সেই জায়গাতে পৌঁছে যায়, আর যেতে যেতে ব্রিস্কি একটি বন্দুকের আওয়াজ পায়, আর ভেতরে গিয়ে দেখতে পায় ডুবিয়ানা নিজের ভুল বুঝতে পেরে নিজেকেই মেরে ফেলে। ব্রিস্কি হেলেনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে দেখা যায় মারিও শহরের পুলিশ স্টেশনে এসে নিজেকে স্যালেন্ডার করে। আর এবার ফাইনালি এই মুভির কাহিনী এখানেই শেষ হয়, আর ব্রিস্কি তার ওয়াইফ মেয়ের কাছে ফিরে আসে। তো আজকের এই মুভি এখানেই শেষ। মুভিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও, আর এরকম ধরনের হরর থ্রিলার মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোটো ভাইটিকে সাপোর্ট করো।